আমি মোহাম্মদ ফারহান এবং চলে এসেছি তোমাদের ইংলিশ হাউসের তৃতীয় দিনের ক্লাসে। তো আমরা দ্বিতীয় দিন অবধি যা করেছি পুরোটা প্রথমে একবার আমরা ছোট্ট করে রিভিশন করার চেষ্টা করব, যেমন আমরা প্রতিদিন করি সেরকম আজকেও একবার ছোট্ট করে রিভিশন করার চেষ্টা করব এবং তারপরে আমরা আজ তৃতীয় দিনের ক্লাস শুরু করব। তো আমরা দ্বিতীয় দিনে যতটা অবধি করেছিলাম ততটা অবধি আমাদের কী ছিল, আমাদের আগের দিন ক্লাসে আমরা দুটো টপিক পূর্ণ করেছিলাম। প্রথম টপিক ছিল আমাদের কি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এবং সেকেন্ড টপিক আমাদের কি ছিল, সেকেন্ড টপিক ছিল সিলেবেল। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের সাবজেক্ট আমরা প্রথম দিনের ক্লাসে ক্লিয়ার করে নিয়েছিলাম ডাউট, তাও যদি কোনো ডাউট থেকেছিল সেগুলো আমরা দ্বিতীয় দিনের ক্লাসে ক্লিয়ার করে নিয়েছিলাম। এবং তারপরে আমরা প্রেডিকেট সম্পর্কে জানলাম, যে সাবজেক্ট সম্পর্কে বাকি যে অংশ থাকে বা সাবজেক্ট করে যে বাকি অংশ থাকে তাকে আমরা প্রেডিকেট বলি, সেটাও আমরা পুরোপুরি জেনেছিলাম। এবং তারপর সিলেবেল জেনেছিলাম। সিলেবেল কী ছিল না, একটা সেন্টেন্সের আমরা যে একটা শব্দের বা একটা ওয়ার্ডের যে ভাঙনটা তাকে আমরা সিলেবেল বলি, সেই সম্পর্কে আমরা পুরো এক্সপ্লেন করেছিলাম। তো আজকে আমরা তারপরে আমরা চলে এসেছি আজকে পার্টস অফ স্পিচ। আমাদের দৈনন্দিন জীবনে বা গ্রামারে এবং আমাদের কম্পিটিটিভ এক্সামের মোস্ট একটা ভাইটাল চ্যাপ্টারই বলা চলে, বা ভাইটাল পোর্শন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। সেই ভাইটাল পোর্শনটা আমরা আস্তে 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 কীভাবে আমরা নিজেদের আয়ত্তের মধ্যে আনতে পারি, ঠিক এইভাবে দেখতে থাকো এবং চ্যানেলটা ফলো করতে থাকো। তো আমরা শুরু করা যাক। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা ইন্ট্রো। আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের কী হবে, পার্টস অফ স্পিচের একটা ইন্ট্রো। তো আমরা পার্টস অফ স্পিচ কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়, এবং নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, কম বেশি আমরা মোটামুটি প্রত্যেকেই জানি। কিন্তু আমরা পার্টস অফ স্পিচের একবারে ইন ডিটেলস করবো আমরা। এই যে ক্লাস, এটা 0 থেকে হিরো যেহেতু, তাহলে আমরা পুরো ইন ডিটেলস করার চেষ্টা করবো পার্টস অফ স্পিচ সম্পর্কে, যেটা নাউন কাকে বলে, কয় প্রকার, কি এবং কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়, সমস্ত কিছু আমরা এই ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে থাকো, আমরা দেখতে পারবে আস্তে আস্তে সমস্ত কিছু কভার আপ করে নিয়েছি। তো আজকে আমরা চলে এসেছি বেশি কথা না বাড়িয়ে আমাদের ইন্ট্রো ক্লাসে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশ হাউসের ডে 3 আমাদের ইন্ট্রো শুরু হচ্ছে, যেখানে পার্টস অফ স্পিচ পোর্শনের আমরা ইন্ট্রো ক্লাস শুরু করছি। তো আমরা পার্টস অফ স্পিচ প্রথমে আমরা জানবো পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্ট মানে কি, পার্ট মানে হচ্ছে অংশ। এরপর আমরা কিসের অংশ সম্পর্কে জানার চেষ্টা করব, স্পিচ। কোনো একটা আমরা শব্দ কথা বললাম বা একটা বাক্য আমরা লিখলাম, তার যে প্রত্যেকটা অংশ সেইগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলি। এবং আমরা লিখেও দিয়েছি তোমাদের সুবিধার্থে, লেখাও আছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটি পার্ট অফ স্পিচ বলে। এরপরে ফর এক্সাম্পল আমরা একটা লিখেওছি, রোহান ইজ আ গুড বয়। রোহান ইজ আ গুড বয়। এরপর এখানে রোহান একটা নাম বোঝাচ্ছে, এটাও একটা পার্ট অফ স্পিচের একটা অংশ। ইজ একটা আমাদের ভার্ব বটে, এটাও একটা অংশ। আ এটা হচ্ছে আর্টিকেল, এগুলো একটা অংশ। এবং গুড এটাও একটা আমাদের কিছু একটা বটে, কি বটে পরে জানতে পারবে। তো আমাদের কিছু একটা বটে যদি বলি, তাহলে এটাও একটা আমাদের পার্টস অফ স্পিচের অংশের মধ্যে পড়ছে। এবং বয় এটাও একটা নাম বোঝাচ্ছে, এটাও পার্ট অফ স্পিচের একটা ভাগের মধ্যে পড়ছে। তো আমরা দেখব ওই ভাগগুলো যখন সমস্ত কিছু আমরা নিজেদের আয়ত্তের মধ্যে করে নেব, তখন এই লাইনটার প্রত্যেকটা শব্দ আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এবং প্রত্যেকটা শব্দকে আমরা বুঝে নিতে পারবো, দেখলেই বুঝে নিতে পারবো যে এই শব্দটা এটা তো নাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা প্রিপোজিশন, এটা কনজাংশন, এটা ইন্টারজেকশন, সমস্ত কিছু আমাদের নিজেদের আয়ত্তের মধ্যে হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো আমরা পার্ট অফ স্পিচকে কভাগে ভাগ করি, পার্টস অফ স্পিচকে আমরা কভাগে ভাগ করি, 8 ভাগে প্রধান ভাগ করা হয়। পার্টস অফ স্পিচকে 8 ভাগে প্রধান আমরা ভাগ করি। তার আগে আমরা দেখো তোমাদের সুবিধার্থে, যদি কেউ বাংলা ডেফিনেশনটা মনে হয় নট সাফিসিয়েন্ট, তাদের জন্য ইংলিশও ডেফিনেশনটা লেখা হয়েছে। এভরি সিঙ্গেল ওয়ার্ড মানে প্রত্যেকটা শব্দ উই ইউজড ইন আ সেন্টেন্স, এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজড ইন আ সেন্টেন্স, যেগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করি, ইজ কল্ড আ পার্টস অফ স্পিচ। তো বোঝা গেল আমরা বাংলাতেও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে। তো আমরা এরপরে পার্টস অফ স্পিচের ভাগে চলে যাচ্ছি, আমরা কই ভাগে ভাগ করা হয় বা ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো আমরা প্রথমে আমরা দেখব পার্টস অফ স্পিচের প্রধান কটা ভাগ বটে, 8টি ভাগ। পার্টস অফ স্পিচের প্রধান 8টি ভাগ কি কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। প্রধান 4টা কি বটে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এগুলো হচ্ছে প্রথম 4টা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব।
এবার বাকি চারটা কি বটে, অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব মনে রাখবো কি করে, ভার্ব আছে তারপরে আমাদের একটা অ্যাড যোগ করে দিয়েছি, তাহলে কি হচ্ছে অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এরপরে কি আছে আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। এরপরে কনজাংশন, তারপরে হচ্ছে ইন্টারজেকশন। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আমরা পার্টস অফ স্পিচে দেখে নিলাম যে 8টা ভাগ বটে বা 8 ভাগে ভাগ করা হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপরে আমরা একটা জিনিস দেখি যে আর্টিকেল। আর্টিকেল আগে আমরা গণ্য করা হতো যে পার্টস অফ স্পিচের একটা অংশ, কিন্তু এখন আমরা ওটাকে আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তো আর্টিকেলটা আমরা এই পার্টস অফ স্পিচ শেষ করে যখন আমরা প্রিপোজিশন করব সেই সময় আমরা আর্টিকেলটাকেও কভার আপ করে নেব। তো আমাদের চলো যাওয়া যাক এরপর পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ করেছি আমরা, 8টা ভাগকে আমরা কাকে বলে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, নাউন চিনবো কিভাবে, প্রোনাউন চিনবো কিভাবে, অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে, অ্যাডভার্ব চিনবো কিভাবে, সমস্ত টুকুটা চলো দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমরা চলে এসেছি নাউন। নাউন আমরা ইংরেজিতে একটা সেন্টেন্স মনে রাখবো, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। মানে কি, নাউন মানে ইকুয়াল টু নাম, এটুকু মনে রাখতে হবে, নাউন ইকুয়াল টু নাম, নাউন মানে নাম। তাহলে যে কোনো কিছুর নাম বোঝাতে পারে। কি কি নাম বোঝাতে পারে, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিনিসের নাম বা সমস্ত কিছু, যে কোনো কিছুর নাম বোঝায় যেটাই, যে শব্দের মাধ্যমে তাকে আমরা নাউন বলে গণ্য করি। নাউন ইকুয়াল টু নাম হলো নাউন। এরপরে দ্বিতীয় নাম্বার চলে এসেছি প্রোনাউন। প্রোনাউন কাকে বলে, সমস্তটুকুই লেখা আছে, আমি বুঝাচ্ছি, এখন হয়তো লেখাটা দেখতে পাচ্ছ না, বাট দেখতে পাবে, আমি ঠিক দেখাবো। তো প্রোনাউন কাকে বলে, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে, মানে কি নামের পরিবর্তে যা বসে তাকে আমরা কি বলি, প্রোনাউন। দুটো জিনিস ক্লিয়ার হলো। সর্বপ্রথম আমরা কি কি শিখলাম আর একটু রিভিশন করি। আমাদের মেন কাজই হচ্ছে 0 থেকে হিরো লেভেলের যে পেজ, সেখানে আমাদের মূল কাজ যেটা হবে সেটা কি, মূল কাজ হবে তোমাদেরকে সমস্তটুকু ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে না ভুলে যাও। তো আমাদের দুটো আজকে যেগুলো করলাম, প্রথম আমরা কি করলাম, প্রথম হচ্ছে পার্ট অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে আমরা জানলাম, তারপরে কই প্রকার জানলাম, 8 প্রকার জানলাম। এবার 8 প্রকারের মধ্যে প্রথম দুটো প্রকারের আমরা ডেফিনেশন পড়লাম বা কাকে বলে বুঝার চেষ্টা করলাম। প্রথম ডেফিনেশন কি ছিল, নাউন কাকে বলে, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন মানেই নাম, যে কোনো কিছুর নাম বোঝালে তাকে আমরা নাউন বলি, আর নামের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলি। তাহলে দুটো আমাদের এখনই মুখস্থ করলো, নাম বুঝালে নাউন, নামের পরিবর্তে কিছু বসলে প্রোনাউন। এবার 3 নম্বরে চলে আসা যাক অ্যাডজেক্টিভ। এখানে কি লিখেছি আমরা একবার দেখে নিই। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব বা মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব বা মডিফাই করে। এবারে যদি একটু ক্রিটিক্যাল মনে হয় তাহলে আমরা একটা সহজভাবে কি বলতে পারি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা যে শব্দের মাধ্যমে বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। নাউন বা প্রোনাউনের কি বোঝাবে, দোষ, গুণ, অবস্থা যে শব্দের মাধ্যমে বোঝায় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। 3টা জিনিস বোঝা গেল। আবারও বলা যাক, নাউন কাকে বলে, নাউন মানে নাম, যে শব্দের মাধ্যমে নাম বোঝাবে তাকে নাউন বলবো। প্রোনাউন কাকে বলে, নামের পরিবর্তে যে শব্দটা বসে তাকে আমরা কি বলি, তাকে প্রোনাউন বলছি। এবং অ্যাডজেক্টিভ কাকে বলছি আমরা, নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা যে শব্দের মাধ্যমে বোঝায়, মানে মডিফাই করে বা ডেসক্রাইব করে নাউন প্রোনাউনকে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এবার 4 নম্বরে চলে আসা যাক। 4 নম্বর হচ্ছে ভার্ব। যদি তোমাদের মনে আছে, প্রথম ক্লাসে আমরা কিন্তু ভার্ব সম্পর্কে কম বেশি জেনে গেছিলাম। আবার যখন পার্টস অফ স্পিচের প্রত্যেকটা টপিককে, সাব টপিককে আমরা যখন ডিটেলসে আনবো, ভার্বকে যখন আমরা ডিটেলসে পড়বো ইন ডিটেলস, তখন আমাদের ভার্বটা যত রকম আমাদের মধ্যে ডাউট কাজ করে ভার্বের, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন জাস্ট উপরিভাগ থেকে আমরা দেখে নেব ভার্ব কাকে বলে। 3টে শব্দ প্রথম ক্লাসেও বলেছিলাম, আবারও সেম রিপিট করছি। 3টে শব্দ মনে রাখবে, কাজ করা বা হওয়া, কাজ করা হওয়া নয়, কাজ করা বা হওয়া বা থাকা। হয় কাজ করা বোঝাবে, না হয় হওয়া বোঝাবে, না হয় থাকা বোঝাবে। যে শব্দের মাধ্যমে বোঝায় তাকে আমরা ভার্ব বলি। ফর এক্সাম্পল, আমি ভাত খাই, এই যে খাওয়াটা কি বটে, আমাদের কাজ করা। সে স্কুল যায়, যাওয়াটা কি বটে, কাজ করা। এগুলো হচ্ছে ভার্ব।
এরপরে আমরা 5 নম্বরে চলে আসি, যেটা হচ্ছে অ্যাডভার্ব। কি লিখেছি আমরা দেখে নিই, ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্বকে ডেসক্রাইব বা মডিফাই করে। অ্যাডভার্বের কাজ হচ্ছে ও ভার্বকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভ যে কিনা নাউন প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে আমাদের অ্যাডভার্ব। এবং থার্ড ওয়ান কি, সে নিজেকেও মডিফাই করে। তিনটা জিনিস মনে রাখতে হবে অ্যাডভার্ব মনে রাখার জন্য। ভার্বকে মডিফাই করে, সে কি করে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করবে আমাদের অ্যাডভার্ব। এবং থার্ড ওয়ান কি বটে, ও নিজেকেও মডিফাই করে। বুঝা গেল তিনটা জিনিস, তাহলে অ্যাডভার্ব আমাদের হলো। এরপরে আমাদের 6 নম্বরে চলে আসছি প্রিপোজিশন। প্রি মানে আগে, পজিশন কোন একটা জায়গা। তাহলে আমরা কার আগে বসবে, এটা প্রিপোজিশনটা। প্রিপোজিশন আগে বসবে নাউন বা প্রোনাউনের আগে বসে, এবং লেখা আছে আমাদের দেখো, নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে গঠন করে। মানে নাউন বা প্রোনাউনের আগে যে বসে এবং পুরো শব্দটাকে গঠন করতে সাহায্য করে তাকে আমরা প্রিপোজিশন বলি। আবার একবার রিপিট করে দিই যাতে তোমাদের ব্রেনের মধ্যে ঢুকে যায়, কথাগুলো না ভুলে যাও। তার জন্য আমরা বারবার 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 রিপিটেশনের মাধ্যমে ক্লাসটা করব, এবং যাতে আমরা নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে বারবার বারবার এত রিপিট করতে হবে যে দেখলেই মনে পড়ে, ও এটা এটা তো এটা বুঝেছে, এটা মানে আমাদের এটা। এরকম ভাবে জাস্ট কাজ করব। তাহলে আমাদের নাউন নাম, প্রোনাউন নামের পরিবর্তে যা বসে, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। নাউন এবং প্রোনাউনকে কি করতে পারে, ডেসক্রাইব করে বা মডিফাই করে, মানে 10 গুণ অবস্থাটা বোঝায়। এরপরে 4 নম্বরে আমরা করলাম ভার্ব। আগের দিনও করেছিলাম, আজকেও করলাম। বারবার আমরা বলেইছিলাম আমাদের ক্লাস হচ্ছে একে অপরের সাথে রিলেটেড বা কানেক্টেড। এরপরে আমরা ভার্ব কি করলাম, তিনটা শব্দ কাজ করা, হওয়া বা থাকা। যে শব্দের মাধ্যমে বা যে ওয়ার্ডের মাধ্যমে হয় কাজ করা বুঝাবে, নতুবা থাকা বুঝাবে, নতুবা হওয়া বুঝাবে। কাজ করা, হওয়া বা থাকা, তাকে আমরা কি বলি, ভার্ব। এরপরে আমরা 5 নম্বরে দেখলাম অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে যার কাজ কি, তিনটা জিনিসকে মডিফাই করবে, ডেসক্রাইব করবে। কি কি, প্রথম নাউনকে, এই প্রথম ভার্বকে, দ্বিতীয় আমাদের অ্যাডজেক্টিভ, এবং থার্ড ওয়ান হচ্ছে সে নিজেকেই মডিফাই বা ডেসক্রাইব করতে পারে। তাহলে আমাদের অ্যাডভার্বের কাজ কি, নাউনকে মডিফাই করবে বা আমাদের অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, এবং তার আরেকটা গুণ হচ্ছে সে নিজেকেও মডিফাই করে। হলো অ্যাডভার্ব। এরপরে আমাদের 6 নম্বরে কি দেখলাম, 6 নম্বরে হচ্ছে প্রিপোজিশন, যে কিনা নাউন বা প্রোনাউনের আগে বসে এবং একটা শব্দ গঠন করতে সাহায্য করে। এবং 7 নম্বরে আমরা দেখবো কনজাংশন। কনজাংশন কি, কনজাংশন হচ্ছে ওয়ার্ড, ফ্রেজ, ফ্রেজেস এবং ক্লজেসের সংযুক্ত করে। মানে আমরা এমন একটা শব্দ নেব বা এমন একটা ওয়ার্ড নেব যে কি করবে না, দুটো সেন্টেন্সকে একসাথে কানেক্ট করবে এবং দুটো ক্লজকে একসাথে কানেক্ট করবে। বা আমরা এমন একটা শব্দ নেব যে দুটো ফ্রেজকে একসাথে কানেক্ট করবে, তাকে আমরা কি বলি, কনজাংশন। এরপরে আমরা সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি, অনুভূতি প্রকাশ করা হয়। আমরা ইন্টারজেকশনের যে চিহ্নটা ব্যবহার করি সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি চিহ্ন। ইন্টারজেকশনে আমরা যে চিহ্ন ব্যবহার করি সেটাকে এক্সক্লেমেটরি চিহ্ন বলা হয়, বা যে সাইনটা ব্যবহার করি সেটাকে এক্সক্লেমেটরি সাইন বলা হয়। এবং আমরা ইন্টারজেকশন মানে হচ্ছে মনের অনুভূতি। আমরা জিতে গেলে কি করি, হুররে, হিপ্পি ফুররে আমরা করি না। আমরা কি হয়, দুঃখ হলে আমরা একরকম রিয়েকশন দিই, জিতলে আরেক রকম রিয়েকশন দিই, সবসময় কি একই রিয়েকশন দিই না। এই যে রিয়েকশন দিচ্ছি বা অনুভূতিটা প্রকাশ করছি, এইটাকে বলা হয়, এরকম সেন্টেন্সগুলোকে বলা হয় ইন্টারজেকশন। এবং এই চিহ্নগুলোকে বলা হয় আমাদের, বা এই সাইনগুলোকে বলা হয় আমাদের এক্সক্লেমেটরি। এরপরে আমরা চলে আসি একটা এক্সাম্পলের সাহায্যে। এক্সাম্পলটা আমরা দেখবো, একটা এক্সাম্পল দেখবো। এই যে আমি তোমাদেরকে বললাম নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, তারপর প্রিপোজিশন কাকে বলে, কনজাংশন কাকে বলে, ইন্টারজেকশন কাকে বলে। আমরা একটি এক্সাম্পল দেখবো, এবং যে এক্সাম্পলটার মাধ্যমে সমস্তটুকু এক্সাম্পলগুলো কভার আপ হয়ে যাবে। আমি তো কোনো এক্সাম্পল দিইনি, আমি শুধু কাকে বলে লিখেছি। তার জন্য সর্বশেষ একটা এক্সাম্পল আমরা দেখে নিই। লিখেছি আমরা, গ্রেট, মীরা and her friends are the only brilliant girl with highest score in class. Great
গ্রেট মানে কি ভালো আমাদের অনুভূতি হচ্ছে, তার জন্য আমরা এখানে গ্রেটের পর কি দিয়েছি এক্সক্লেমেটরি দিয়েছি, মানে কি অনুভূতি বোঝাচ্ছে, মানে কি মানে হচ্ছে আমাদের ইন্টারজেকশন, মানে যে কিনা অনুভূতিকে আমাদের এক্সপ্রেস করতে সাহায্য করে ফিলিংসটা। এরপরে আমাদের মীরা, আবার মনে পড়ছে মীরা 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 কি হতে পারে, মীরা হচ্ছে একটা নাম, আর নাম মানে নাউন। এরপরে তারপরে আমাদের আছে অ্যান্ড, মীরা অ্যান্ড হার ফ্রেন্ড, হার, হার মানে তার, এখানে হার বলতে হার মানে তার, তার বলতে কার বুঝাচ্ছে, মীরার বুঝাচ্ছে, মানে মীরা কি ছিল, মীরা নাম ছিল, নাম মানে নাউন ছিল, নাউনের পরিবর্তে কে বসেছে, হার বসেছে, হার মানে হচ্ছে প্রোনাউন, বুঝে গেছে, নাউনের পরিবর্তে যা বসে তাকে আমরা প্রোনাউন বলি। এরপরে মীরা অ্যান্ড হার ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধুদেরকে আমরা কি বলি, একটা একটা আমাদের নিজেদের বন্ধুদেরকে একটা নাম দিয়ে হচ্ছে ফ্রেন্ড বলা হয়, এগুলো আমাদের কি বলা হয়, এগুলো যখন আমরা নাউন ইন ডিটেলস পড়বো সেটা হচ্ছে এটা কি ধরনের নাম সেটা বুঝিয়ে যাবো আমরা, বা কি ধরনের নাউন সেটা আমরা পরে বুঝিয়ে যাবো। তাহলে আমরা মীরা অ্যান্ড হার ফ্রেন্ড, এখানে আমি বললাম হার বললাম, ফ্রেন্ড বললাম, মীরা বললাম, কিন্তু অ্যান্ড বলিনি। এবারে অ্যান্ডটা কেন বলিনি আমি, অ্যান্ড হচ্ছে আমাদের কি বটে, অ্যান্ড হচ্ছে কনজাংশন। কারণ কি আমরা যখন কনজাংশন বললাম তখন কি বললাম, দুটো ফ্রেজের মাঝে বসতে পারে, দুটো একটা সেন্টেন্সকে গঠন করতে সাহায্য করবে, দুটো ক্লোজের মাঝে বসে একটা সেন্টেন্সকে গঠন করতে সাহায্য করবে, বা আমরা কি বললাম আরেকটা ওয়ার্ডের মাঝে বসেও একটা সেন্টেন্সকে গঠন করতে সাহায্য করে। তাহলে আমরা বললাম মীরা অ্যান্ড হার ফ্রেন্ড, মীরা এবং তার বন্ধুকে দুজনকে একসাথে কানেক্ট করলো কে, অ্যান্ড, তাহলে অ্যান্ড হচ্ছে আমাদের কনজাংশন। তাহলে আমাদের কি হলো, গ্রেট, গ্রেট, মীরা অ্যান্ড হার ফ্রেন্ড, তাহলে আমরা এতটুকু বুঝে গেল। এরপরে আর, আর আমাদের একটা কি বটে, ভার্ব, অক্সিলারি ভার্ব বটে। পরে যখন আমরা ভার্বে ইন ডিটেলস পড়ব তখন আমরা বুঝতে পারবো এগুলো কি বটে, আর হচ্ছে বি ভার্ব বটে, বা অনেকে আমরা শর্ট ট্রিকে যদি শিখি তাহলে অক্সিলারি ভার্ব বলি, এবং এটা হচ্ছে বি ভার্ব। এরপরে আর, তারপরে হচ্ছে দা, দা আমাদের কি বটে, এ এন দা, এগুলো হচ্ছে আর্টিকেল। এরপরে আর দা অনলি, অনলি, অনলিটা বোঝার আগে আমরা পুরোটা পড়ে নিই, অনলি ব্রিলিয়েন্ট গার্ল, এখানে গার্ল বলেছি, গার্ল মানে মেয়ে, মেয়ে বলতে একটা নাম বোঝাচ্ছে, মেয়ে মেয়ে ছাত্রীদেরকে আমরা গার্ল বলে পরিচিত করি, এবং ছেলেদেরকে বয় বলি। আবার বড় হয়ে গেলে কি বলি আমরা, ম্যান ওমেন, এগুলো হচ্ছে নাম, সব এগুলো সব কি বলে, নাউন। এরপরে ব্রিলিয়েন্ট বললাম, উইথ, উইথ আমাদের কি বলে, উইথ হচ্ছে একটা প্রিপোজিশন, যখন প্রিপোজিশন পড়বো তখন আমরা ইন ডিটেলস বুঝতে পারবো কোন কোনগুলো প্রিপোজিশন বটে, উইথ প্রিপোজিশন। এরপরে হাইয়েস্ট স্কোর, হাইয়েস্ট স্কোর, আমরা বলি না খেলাতে আমরা যখন রান হয় তখন আমরা কি বলি, স্কোর হয়েছে, তাহলে স্কোর হচ্ছে আমাদের কি একটা নাম, নাম মানে আমাদের কি নাউন। এরপর হাইয়েস্ট বললাম এবং ব্রিলিয়েন্ট বললাম, হাইয়েস্ট এবং ব্রিলিয়েন্ট, আমি বলছি গার্ল, তাহলে হচ্ছে সে গানটা কিরকম বটে, বা সে নাউনটা কিরকম বটে, ব্রিলিয়েন্ট বটে, এবং যে সেই গানটা কি করেছে, হাইয়েস্ট করেছে, হাইয়েস্ট স্কোর করেছে, স্কোরটা কিরকম হয়েছে, হাইয়েস্ট হয়েছে, তার মানে নাউনকে মডিফাই করছে এখানে ব্রিলিয়েন্ট এবং হাইয়েস্ট, তার মানে হচ্ছে ওটা অ্যাডজেক্টিভ, হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখব স্কোর আমরা বুঝে নিলাম, এরপরে ইন আছে, ইনটাও আমাদের প্রিপোজিশন, দুটো প্রিপোজিশন পেলাম, একটা হচ্ছে উইথ, একটা ইন, আর একটা সর্বশেষ যেটা আছে সেটা ক্লাস লেখা আছে, ক্লাস হচ্ছে আমাদের নাউন, কারণ একটা শ্রেণীকে আমরা ক্লাস বলি, নাউন হলো। আবার একবার দেখে নিই এই এক্সাম্পলটা ভালো করে, গ্রেট এক্সক্লেমেটরি আছে চিহ্ন, তার মানে হচ্ছে ইন্টারজেকশন। 2 নম্বর আছে আমাদের কি মীরা, মীরা নাম বুঝাচ্ছে মানে হচ্ছে কি নাউন। তারপরে আছে কি অ্যান্ড, অ্যান্ড কনজাংশন, কারণটা কি, কারণ হচ্ছে হার হচ্ছে প্রোনাউন, এবং ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, এবং বন্ধু হচ্ছে আমাদের নাউন। এরপরে আমরা দেখলাম কি নাউন বা প্রোনাউনের আগে নাউন এবং প্রোনাউন দুদিকে আছে, এবং মাঝে কি হয়েছে, দুটো ওয়ার্ডের মাঝে বসে আমাদের অ্যান্ড বসেছে, এবং কি হচ্ছে কনজাংশন বটে। তাহলে কনজাংশনের কাজ কি, দুটো শব্দকে বা দুটো ফ্রেজেসকে বা দুটো ক্লোজকে এক্স যুক্ত করে এবং একটা সেন্টেন্স গঠনে সাহায্য করে। তাহলে এখানে এন্ড কনজাংশন, হার প্রোনাউন, আর ফ্রেন্ড হচ্ছে আমাদের নাউন, এবং আমাদের আর হচ্ছে ভার্ব, দা আর্টিকেল, অনলি অ্যাডভার্ব, ব্রিলিয়েন্ট এবং হাইয়েস্ট, ব্রিলিয়েন্ট এবং হাইয়েস্ট আমাদের কি বটে অ্যাডজেক্টিভ, এবং উইথ হচ্ছে প্রিপোজিশন, আর এখানে আমরা দেখলাম কি স্কোর নাউন, আর ইন ক্লাস, ইন হচ্ছে আমাদের প্রিপোজিশন এবং ক্লাস হচ্ছে আমাদের নাউন।
তাহলে এতটুকু আমাদের হলো। এবং সর্বশেষ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে এই যে আমরা ইন্ট্রোটা করলাম, এখানে অনেকের অনেক রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা সর্বপ্রথম আমরা যেটা বললাম সেটা হচ্ছে আজকে প্রিপোজিশন শুরু করেছি। তো আমাদের একটাই টার্গেট থাকবে, সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমরা এই সিরিজটা পুরোপুরিভাবে কাভার আপ করবো, এবং যা দিন বলা হয়েছে সেই দিনের মধ্যেই কাভার আপ করে দেখাবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্লাসগুলো করলে তোমার এক সামান্যটুকু ডাউট থাকবে না। কারণটা কি, কারণটা হচ্ছে একবারই ধরে ধরে আস্তে আস্তে ধীরে সুস্থে ক্লাস করানো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এভাবে তোমরা ক্লাসগুলো করতে থাকো এবং পাশে থেকো, এবং পরের দিন আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সমস্তগুলোকে আস্তে আস্তে ইন ডিটেলস, যাতে আমাদের কম্পিটিটিভ ফিল্ডে, যাতে আমাদের ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এইচএস লেভেলে, বা আমাদের কম্পিটিটিভ ফিল্ডে বা নার্সিং ফিল্ডে বা মেডিকেল ফিল্ডে, যেখানে আমাদের ইংলিশ লাগে বা গ্রামার লাগে, সেখানে আমরা এই জায়গাগুলো থেকে কোনো ডাউট আসতে দেবো না। কারণটা কি, আমরা পুরোপুরি সম্পূর্ণ ইন ডিটেলস আমরা কমপ্লিট করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।